চীনের তৈরি স্বল্প ব্যয়ের নতুন এআই মডেলের উত্থান নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে বিশ্বব্যাপী। এর প্রভাবে ধস নেমেছে প্রযুক্তি খাতের শেয়ার বাজারেও। এক রাতের মধ্যেই এই এআই শুধু চ্যাটজিপিটিকে পিছনে ফেলেনি, একই সাথে নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা একদিনেই শুধুমাত্র বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়ার বাজার মূল্য থেকে প্রায় $593 বিলিয়ন উধাও করে দিয়েছে, যা ওয়াল স্ট্রিটের ইতিহাসে কোনো কোম্পানির জন্য একদিনে সর্বোচ্চ ক্ষতির রেকর্ড। 28 জানুয়ারি রয়টার্সের এক প্রতিবেদন থেকে এর তথ্য জানা গেছে। গত সপ্তাহে চীনা স্টার্টআপ ডিপসিক একটি ফ্রি এআই অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করেছে। ধারণা করা হচ্ছে প্রচলিত এআই পরিষেবাগুলোর তুলনায় কম ডাটা ও খরচে অধিক কার্যকর হবে এই ডিপসিক। এই এআই অ্যাসিস্ট্যান্টটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং 27 জানুয়ারির মধ্যে এটি অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের সংখ্যায় মার্কিন প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটিকেও পেছনে ফেলে দিয়েছে। এদিকে চীনের এই নতুন এআই মডেলের উত্থান এআই খাতের বর্তমান নেতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে প্রযুক্তি খাতে শেয়ার বিক্রির প্রবণতা তীব্র আকার ধারণ করেছে। এনভিডিয়ার একজন মুখপাত্র ডিপসিকের মডেলটিকে একটি চমৎকার এআই অগ্রগতি বলে অভিহিত করেছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, চীনা এআই মডেল ডিপসিক বাজারে যে ঝড় তুলেছে সেটা আমাদের শিল্প মহলের ঘুম ভাঙিয়ে দেবে। প্রতিযোগিতায় জেতার জন্য আমাদের চূড়ান্ত মনোনিবেশ করতে হবে। সোমবার এআই প্রযুক্তি খাতের ধসের প্রভাবে প্রযুক্তি নির্ভর নাসডাক সূচক 3.1% কমে গেছে। নাসডাকের সবচেয়ে বড় প্রভাব ফেলেছে এনভিডিয়ায়, যার শেয়ারের দাম প্রায় 17% কমে গেছে এবং ওয়াল স্ট্রিটে একদিনে বাজার মূল্যে রেকর্ড পরিমাণ ক্ষতির নজির স্থাপন করেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী সোমবার এনভিডিয়ার বাজার মূল্যের ক্ষতি ছিল পূর্বের রেকর্ডেরও দ্বিগুণেরও বেশি। নাসডাকের দ্বিতীয় বৃহত্তম প্রভাব ফেলেছে চিপ নির্মাতা ব্রডকম ইনকর্পোরেটেডের ওপর, যার শেয়ার দাম 17.4% কমেছে। এরপরে রয়েছে চ্যাটজিপিটির সহযোগী প্রতিষ্ঠান মাইক্রোসফট, যার শেয়ার 2.1% পড়ে গেছে, এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, যার শেয়ার মূল্য 4.2% কমেছে একদিনেই। মার্কিন বাজারে এই পতন এশিয়া থেকে শুরু হওয়া শেয়ার বিক্রির ধারাবাহিকতার অংশ। যখন ইউরোপের বাজারেও পতনের ধাক্কা লেগেছে, সেই মুহূর্তে জাপানের সফটব্যাংক গ্রুপ 8.3% নিচে নেমে গেছে। এই অ্যাপের জন্য ডাচ চিপ নির্মাতা ASML 7% শেয়ার হারিয়েছে। চীনা স্টার্টআপ ডিপসিকের কম খরচের এই এআই মডেল প্রযুক্তি খাতের ওপর ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে, যা চিপ, বিদ্যুৎ উৎপাদন ও বৃহৎ ডেটা সেন্টার নির্মাণের চাহিদা হ্রাসেরও ইঙ্গিত দিচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।